আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আগে দাদিদের ঘরে চলে গিয়েছিলাম, দেখতেছিলাম যে দাদি কি করছে আর আমার চাচি কি করতেছে। আমার চাচি তো এখানে নাস্তা করে রান্নাটাও বসিয়ে দিয়েছে, আর আমাদের এখনও নাস্তাও বানানো হয়নি। আসলে আমার দাদিরা এমনকি আমার কাকিরা খুব ভোরে ভোরে উঠে রান্না করে, নামাজ পড়ে চলে আসে রান্না করতে। আর আমরা একটু ঘুম থেকে উঠতে দেরি করি, কারণ ফজর নামাজ পড়ে আমরা আবার একটু শুই। আর যেহেতু শীতকাল এখন একটু দেরি করেই উঠি, আর উঠে তখন নাস্তা টাস্তা বানাতে গিয়ে দেখা গেছে একটু দেরি হয়ে যায়। একটু দেরি করে আমরা নাস্তা করি। পাকের ঘরে এসে তো দেখি আমার কাকির রান্নাও হয়ে গিয়েছে। আর এদিকে বাহিরে দেখলাম যে একটা চুলা বানিয়েছে আমার চাচাতো বোনের জন্য আমার দাদি। চুলাটা দেখে আমার কাছে এত ভালো লেগেছিল, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করবো বলে। আমি তো ছোটো থাকতে আমিও বায়না ধরতাম আমাকে চুলা বানিয়ে দেওয়ার জন্য। যখন বাড়িতে আসতাম বেড়াতে, আমরা নিজেরাই মাটি খুঁড়ে চুলা বানাতাম, আর ওখানে ছোট ছোট পাতিল দিয়ে রান্না করতাম ছোটোবেলায়। আমার এখনও মনে আছে, ছোটোবেলায় খুব খেলতাম ভারী পাতিল দিয়ে। আমার আম্মু তো আমাকে বকা দিত যখন মাটি খুঁড়তাম, মাটি খুঁড়লে নাকি ঋণ হয়, এটা হয় এটা হয়, অনেক কিছু বলতো। তবুও আমি মাটি খুঁড়তাম, মাটি খুঁড়ে চুলা বানাতাম আর চুলা রান্না করতাম। দেখা গেছে পাতা দিয়ে আমি লার্কির চুলা আগুন ধরাতাম, তখন রান্না করতাম। আর এদিকে তো এই যে ছোট মেয়েটা কান্না করতেছিল, আমি ওকে নিয়ে বাহিরে যাইনি কেন। আর এখানে এসে তো আমি নাস্তাটাও করে ফেলেছি, আর নাস্তা করে রান্নার জন্য তাগিদ চলছে, সবাই রান্না করার জন্য এটা সেটা কাটছে, তরকারি কাটছে, একজনে পেঁয়াজ কুটে দিচ্ছে, একজনে চুলার পাড়ে বসছে। আর এদিকে আমার আপু বাজার থেকে কতগুলো মাছ নিয়ে আসছে, আমার আম্মু এখন এগুলোকে কাটবে। মাছগুলো তাজা ছিল, আমিও একটু ভিডিও করে নিয়েছি। তেলাপিয়া মাছগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু কাটাগুলো এত শক্ত ছিল, কাটতে খুবই কষ্ট হচ্ছিল আমার আম্মুর। যাই হোক, অনেক কষ্টে মাছগুলো তো কেটে নিয়েছে সবগুলো মাছ। আমরা যখন বাড়িতে আসি তখন বেশিরভাগই তেলাপিয়া মাছ অথবা পাঙ্গাস মাছ কেনা হয়, কারণ অন্য কোনো মাছ খেতে পারি না, এমনকি আমার বাচ্চারাও খেতে পারে না, কারণ অন্য কোনো মাছে কাঁটা থাকে বেশি। আর তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছে এই দুটোতে তো কাঁটা থাকেই না। তেলাপিয়া মাছে যা একটু থাকে, পাঙ্গাস মাছে তো মোটেও থাকে না। তো এই জন্য আমরা বাড়িতে আসলে এই দুটি মাছই বেশি নেওয়া হয়। এখানে তো আমাদের বিড়ালটা আর পাশের ঘরের বিড়ালটা আমার চাচিদের, সাদা ছোট বিড়ালটা হচ্ছে আমাদের, আর এই লালটা হচ্ছে আমার চাচিদের বিড়াল। দুটো বিড়ালে এখানে ঝগড়া লাগছিল, মারামারি লাগছিল, আমিও একটু ভিডিও করে নিয়েছি। ছোট মেয়েটা তো কিছুই খেতে চায় না, মুখে তার ঘা হয়েছে, সারাক্ষণ শুধু লোল পড়ে। এখানে গাড়িতে বসিয়ে আমার ছোট ভাইয়ের বউ ওকে চেষ্টা করছিল ভাত খাওয়ানোর জন্য, আর ও খাচ্ছিল। আর এদিকে একটু খিদে লেগে গিয়েছিল যেহেতু দুপুর টাইম, তাই ভাবলাম যেহেতু মুড়ির মোয়া আছে ঘরে, তাই একটা মোয়া খাচ্ছিলাম। আর মোয়াগুলো দেখছিলাম, মনে হচ্ছিল গুড় দিয়ে বানানো, কিন্তু একটুকু গুড় ছিল না, চিনিই ছিল। আর চিনিটা হয়তো বা লাল করে শিরা জাল দিয়েছে, তাই এর জন্য কালারটা লাল দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে গুড় দিয়ে বানিয়েছে। আর এখন তো এত বেশি ভেজাল দেয়, এতটাই মিষ্টি লাগছিল, মোয়ার কাছে খেতে ভালো লাগছিল না। আগে ছোটোবেলায় মুড়ির মোয়া খেতাম, খেতে এত ভালো লাগতো, একটা খেলে আরও খেতে ইচ্ছে করতো। আর এখন একটা খেয়েই খেতে ভালো লাগে না। তো দুপুরবেলা তো সবাই ভাত খেয়ে নিয়েছিলাম, আজকে তো তেমন তরকারি রান্না করা হয়নি। এই তেলাপিয়া মাছ কয়েকটা আর পাঙ্গাস মাছ ভাজি করেছিল, তরকারি আগে যা রান্না করেছিল ওগুলো অনেক তরকারি ছিল, আর সাথে লাল শাক ভাজি করেছিল। তো ওগুলো দিয়ে দুপুরে ভাত খেয়ে নিয়েছি। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, সবার একটু খিদে লেগেছে, তাই ভাবলাম একটু মুড়ি মাখি। এখানে তো পেঁয়াজ ধনিয়া পাতা কেটে নিয়েছিল কাঁচামরিচ সহকারে, টমেটো কাটতে ভুলে গিয়েছিল, তাই আমি টমেটো বের করে দিয়েছিলাম, টমেটো কাটতেছিল। আর এদিকে দেখেন আমার মেয়েটা আর আমার খালাতো বোন দুজনে মোবাইল নিয়ে লাগছিল যে কে আগে দেখবে মোবাইল। শুয়ে শুয়ে তো ওদের আর কাজ নেই, এখন তো লেখাপড়া নেই, নতুন বই যখন দিবে তখন ওদের আবার পড়ালেখা শুরু হয়ে যাবে, এজন্য শুধু সারাক্ষণ মোবাইল দেখা আর মোবাইল দেখা। একটা কথা তো আপনাদের কাউকে আমি বলিনি, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ সুন্দরভাবে বসবাস করে। আমিও এটাই দোয়া করছি, প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, প্রত্যেকটা মানুষ যেন যার যার জায়গায় অনেক সুখে থাকে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।